লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল স্নান টান করে আমি বসে পড়েছিলাম সবজি কাটতে, কারণ খিচুড়ি আর পাঁচমিশালি যে তরকারিটা হবে সেটা আমি রান্না করব, তো ওই জন্য সেই সবজিগুলোর প্রিপারেশন করার জন্যই বসেছিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু অন্নভোগ দিই না লক্ষ্মী ঠাকুরকে, এটা ছিল হচ্ছে যারা গেস্ট আসবে তাদের জন্য। আর মা এখানে ঠাকুরের ভোগ প্রিপারেশন করছে। দেন সব কমপ্লিট করার পরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ খুব ঘেমে গেছিলাম। তারপরে আমি আর মা এখানে যেখানে ঠাকুরটাকে বসাবো তো সেই জায়গাটা ডেকোরেশন করছিলাম। আর তোমরা হয়তো বলবে যে সব ঠাকুরের পুজোই এক জায়গাতেই করো, কী করবো, আমাদের ঘরে জায়গাটার একটু অভাব, শর্ট আছে, তাই ওই জায়গাতেই ম্যানেজ করতে হয়। তারপরে সাজানোর পরে আমি বসে পড়েছিলাম আলপনা দিতে। আর আলপনা দেওয়ার জিনিসটা না প্রচুর টাইম টেকিং। তারপরে এটা ছিল আমার ফাইনাল আউটকাম, তোমরা দেখে জানিও যে আমার আলপনা তারপরে কেমন লাগলো। ওটাকে প্লাস্টিক থেকে খুলে একদম আসনে বসিয়ে দিলাম। তারপরে আমি বেরিয়েছিলাম হচ্ছে টুকটাক লাস্ট মিনিট যেগুলো বাকি ছিল সেগুলো আনতে, মানে বেসিক্যালি ফুল মিষ্টি এগুলো আনতে। এগুলো আগের দিন থেকে আনলে কেমনটা শুকিয়ে শুকিয়ে যায়, তো আজ যা গরম পড়েছে মিষ্টি যদি খারাপ হয়ে যায়, তো ওই জন্যই রিস্ক নিই। তো সেই দিনকে বিকালবেলাতে সব কাজ কমপ্লিট করার পরে বেরিয়েছিলাম। তো এখান থেকে ফুলের মালা নিলাম, আর তারপরে চলে গেছিলাম হচ্ছে আর্টিফিশিয়াল যে মালাটা ঠাকুরের গলায় থাকে, মানে আমাদের লক্ষ্মী ঠাকুরটা আমরা 1 বছর রাখি, দেন নেক্সট ইয়ারে আবার বিসর্জন করি, তো একটা প্লাস্টিকের মালা আর্টিফিশিয়াল তো গলায় রাখতেই হবে, তো ওই জন্য সেই মালাটা কিনতে গেছিলাম। তো এখান থেকে মালা কেনাও আমাদের কমপ্লিট। দেন চলে গেছিলাম যে মিষ্টির দোকানে, যেই দোকান থেকে আমরা অল টাইম নিই সেই দোকানে কোনো মিষ্টি ছিল না সেই টাইমে অ্যাভেলেবেল, তো আশিস মার্কেটে যেতে হয়েছিল মিষ্টি কিনতে। তো এখান থেকে ঠাকুরের জন্য মিষ্টি আর গেস্টদের জন্য মিষ্টি টিষ্টি কেনার পরে ওখান থেকে বেরিয়ে আমি গেছিলাম হচ্ছে একটা মুদিখানা দোকানে। আমার বাদাম নেওয়ার ছিল, কারণ খিচুড়িতে আর পাঁচমিশালি তরকারিতে বাদাম দেওয়ার ছিল। বাদামটা ঘরে অ্যাভেলেবেল ছিল না, আমি নিতেও ভুলে গেছিলাম আগের দিন। তো ঘরে এসে দেখতেই পাচ্ছ এখানে শুরু করে দিয়েছি রান্না। তো আমার যেটা দায়িত্ব ছিল খিচুড়ি আর তরকারি রান্না করার, তো সেটাই আমি করছিলাম। এত সন্ধ্যে হয়ে গেছে, তো এগুলো রান্না করে কমপ্লিট করার পরে আমি ফ্রেশ হয়ে পুজোর প্রিপারেশনটা করছিলাম। আর আমি একটা গেট রেডি উইথ মিও শ্যুট করেছি ছোট্ট করে, তো ওটাও পোস্ট করব। তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পুজোর ব্লগটা এর পরের ভিডিওতে আসছে। তো স্টে টিউন, টাটা।